السلام السلام عليكم ورحمة الله وبركاته. Welcome to our session Beneficial Discussion 8 Jilqad 1447. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون بارك الله لي ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم وجعلني وإياكم من الصالحين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার টপিক দ্য ক্রিড অফ মুসলিমস, কোয়ালিটিস অফ এ বিলিভার। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ঈমানের মতো একটি মহান জিনিস দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নেয়ামতের মাঝে ডুবে আছি। তিনি যদি আমাদেরকে চোখ না দিতেন তাহলে আমরা অন্ধ হতাম, যদি কান না দিতেন তাহলে আমরা বধির হতাম, যদি জবান না দিতেন তাহলে আমরা বোবা হতাম, যদি আমাদেরকে সন্তান না দিতেন তাহলে নিঃসন্তান হতাম, যদি ইজ্জত না দিতেন তাহলে আমরা লাঞ্ছিত হতাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়া এবং নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সুতরাং ঈমান না দিলে আমরা বেঈমান হয়ে যেতাম। তো শেষ নবীর উম্মত না হলে আমরা হয়তোবা অন্য কোনো নবীর উম্মত হতাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া ও কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহ তাআলার যতগুলো নেয়ামত আছে এর মধ্যে সব থেকে বড় নেয়ামত হচ্ছে ঈমানদার হওয়া, ঈমান পাওয়া। কেননা এই ঈমানের উপরেই দুনিয়ার সাফল্য ও আখিরাতের নাজাত নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। 18 নম্বর পারা সূরা আল মুমিনুনের 2টি আয়াতে কারিমা আমি আজকে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া ইবনুল খাত্তাব ইযহাব ফানাদি ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিন। হে খাত্তাবের পুত্র, যাও লোকদের মাঝে ঘোষণা করে দাও যে জান্নাতের মধ্যে কেবলমাত্র মুমিন ব্যক্তি যারা তারাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো মুমিন কারা? যারা ঈমান এনেছে, ঈমানদার, তারাই মুমিন। তো নেয়ামত সম্পর্কে আমাদের 2টি করণীয় রয়েছে। মানুষের একটি স্বভাবগত সৃষ্টিগত অভ্যাস হলো যে সে চায় যে সে যেটা অ্যাচিভ করেছে সেটা যেন স্থায়ী হয়, লাস্টিং করে। তো এজন্য
করণীয় কাজ হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে সে যে জিনিসটা পেয়েছে ওই উদ্দিষ্ট জিনিসটার প্রতি যত্ন নেওয়া। আর দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে তাকে সতর্ক থাকা যে সেটি যেন সে হারিয়ে না ফেলে। যেহেতু আমাদের কাছে ঈমান হচ্ছে সবথেকে বড় নেয়ামত, সুতরাং আমাদেরকে এই ঈমানের প্রতিও সর্বোচ্চ যত্ন নিতে হবে, পাশাপাশি সতর্ক হতে হবে যেন আমরা এটিকে হারিয়ে না ফেলি। একজন মুমিনের মূল গন্তব্য হচ্ছে আখিরাতের দিকে। দুনিয়ার এই যে সামান্য শর্ট টাইম, এটা হচ্ছে সামুদ্রিক ভ্রমণের মতো। সুতরাং তার সময়টা হচ্ছে সমুদ্রের মাঝ দিয়ে জাহাজ চলাচল করার মতো, জাহাজ চালানোর মতো। তো সুতরাং এই দুনিয়ার মাঝে আছে পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পৌত্তলিকতা ও বিভিন্ন রকম মতবাদ। ঠিক যেমনিভাবে সমুদ্রের মধ্যে রয়েছে বিভিন্ন রকম হিংস্র কুমির, হাঙর ইত্যাদি জলজ প্রাণী, ঠিক আমাদের জন্য আমাদের ঈমানকে হরণ করে নেওয়ার জন্য রয়েছে বেঈমান, কাফির, মুশরিক এবং আমাদের নিজেদের নফস। সুতরাং একজন মুমিনের উচিত প্রতিটি মুহূর্ত সতর্ক থাকা। একজন মুমিন তার মৃত্যু পর্যন্ত এই ঈমান নামক মহামূল্যবান জিনিসকে যত্ন করে নিয়ে চলবে। কারণ শত্রুদের শত্রুতা, হিংসুকদের হিংসা, চক্রান্তকারীদের চক্রান্ত ও কুদৃষ্টিকারীদের থেকে নিজের ঈমানকে সযত্নে আগলে রাখতে পারাটাই একজন মুমিনের করণীয়। মুমিন ও তার ঈমানের দৃষ্টান্ত। একজন মুমিন কিভাবে তার ঈমানকে নিজের কাছে আঁকড়ে রাখতে পারে, তার জন্য একটা দৃষ্টান্ত হলো এক ব্যক্তি কোটি টাকার সম্পদ নিয়ে জাহাজের মাধ্যমে সমুদ্র পাড়ি দিচ্ছে। তো সুতরাং সে ভালো করেই জানে যে সমুদ্রের পথ কতটা বিপদসংকুল। যেরকম রয়েছে ঝড় তুফান, হঠাৎ করে সমুদ্র উত্তাল হয়ে জাহাজ ডুবে যেতে পারে। আবার রয়েছে জলদস্যুর ভয়, কিংবা রয়েছে সামুদ্রিক নানা প্রাণী যারা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাহলে সে কি করবে? সে তার জাহাজটাকে জিপিএস রাডার বসাবে, তারপরে সেটাকে সে সেফটি গার্ড এর ব্যবস্থা করবে। আরও যত ধরনের পদ্ধতি রয়েছে সবগুলো ট্যাকটিক্স পদ্ধতি অবলম্বন করে তারপরেও সে চিন্তায় থাকবে যে কখন তার নিরাপদ গন্তব্যে পৌঁছাতে পারে। তা একজন মুমিনের জীবনটাও হবে এরকম যে সে সারাটি জীবনভর ঈমানকে যত্ন করে রাখবে, সালাতের মাধ্যমে, সাওমের মাধ্যমে, হজের মাধ্যমে, জাকাতের মাধ্যমে। এবং সে সবসময় চিন্তায় থাকবে এই যে দুনিয়া নামক সমুদ্র যেটা পাড়ি দিচ্ছি, এটাকে পেরিয়ে কিভাবে ঈমানের সাথে আমি ইন্তেকাল করব, আমি ঈমানের সাথে আল্লাহর কাছে হাজির হব। তো এ বিষয়ে একটি শিক্ষণীয় ঘটনা আছে। ইমাম শামসুদ্দিন আস-সাফিরি রাহিমাহুল্লাহ, যিনি বুখারী শরীফের একজন ব্যাখ্যাকার, তিনি চমৎকার একটা ঘটনা লিখেছেন। তো এই স্টোরিটা হচ্ছে এই: তিনজন আবেদ ব্যক্তি ছিল যারা ছিল পরস্পরের বন্ধু। তো এখন তো হজের সময়, তো ঠিক তাদের সময়ও তারা হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে। তো পথিমধ্যে রাত্রি যাপন করার জন্য তারা একটি ছোট্ট গ্রামে অবস্থান করলো। তো যে গ্রামে অবস্থান করলো, গ্রামের অধিবাসীরা ছিল খ্রিস্টান। তো এরই মধ্যে তাদের দৃষ্টি পড়ল একটা খ্রিস্টান মেয়ের প্রতি। আর মেয়েটা যথেষ্ট সুন্দরী ছিল। তো সুতরাং যা হওয়ার তাই হলো। তো সেই তিনজনের মধ্যে একজন বলল যে তোমরা চলে যাও, আমি এখানেই থাকবো। তো তার দুই বন্ধুরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই তাকে বোঝাতে পারলো না। অবশেষে তারা কোনো উপায় না পেয়ে তাকে রেখেই চলে গেল। তো সেই লোকটা এবার মেয়ের বাবার কাছে যে প্রস্তাব দিল যে আমি বিয়ে করতে চাই, আমি তাকে বিয়ে করব। তো বাবা উত্তর দিল, তোমাকে তো দেখে সুঠম, পরিশ্রমশীল ও বিচক্ষণ মনে হয়। তোমার নিকট আমার মেয়ে দেব, তবে আমার দুইটা শর্ত রয়েছে। প্রথমত, তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে
এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, তোমাকে লাইফ টাইমের জন্য এই গ্রামেই থেকে যেতে হবে। তো লোকটি কী করলো, মেয়ের বাবার প্রস্তাবে রাজি হলো এবং শর্ত দুটি মেনে মেয়েকে বিয়ে করলো। অপরদিকে লোকটার সেই দুই বন্ধু তারা হজ পালন করলো। হজ পালন করে নিজেদের এলাকায় ফিরে আসলো। দেখলো যে তাদের বন্ধু তো এখনো ফিরে আসেনি। এভাবে অনেক বছর কেটে গেল। এক পর্যায়ে তারা যখন বৃদ্ধ হয়ে গেল, তখন দুই বন্ধু বসে গল্প করতেছে এবং তাদের মনে পড়লো যে আমাদের তো আর এক বন্ধু ছিল, তাকে তো আমরা এভাবে ফেলে রেখে এসেছিলাম। তো তাদের কি অবস্থা, কি হালাত হলো, চলো আমরা একটু খোঁজ খবর নিয়ে আসি, একটু শেষ বয়সে একটু জানি যে কি অবস্থা। তো দুই বন্ধু তারা সত্যি সত্যি রওনা হয়ে গেল এবং রওনা হয়ে যেখানে বহু বছর আগে তাদের এক বন্ধুকে রেখে এসেছিল, ওই এলাকায় যে জিজ্ঞেস করে করে তাদের সেই বন্ধুর ঠিকানা বের করলো। কিন্তু আফসোসের বিষয় হলো, তারা যখন সেখানে যে উপস্থিত হলো, তখন জানতে পারলো যে সেই লোক মারা গিয়েছে এবং তাকে খ্রিস্টানদের কবরস্থানে কবর দেওয়া হয়েছে। তো এই সংবাদ শুনে খুবই ব্যথিত হলো এবং ভাবলো যে আমরা এসেছি যখন, তো তার কবরটা একটু জিয়ারত করে যায়, একটু দেখে যায় যে কোথায় কবর হলো। জীবিত অবস্থায় তো দেখতে পারলাম না, শেষ দেখা দেখি। তো যখন দেখতে গেল কবরের কাছে, যে দেখলো একজন বৃদ্ধা এবং দুইজন যুবক কবরের পাশে বসে কাঁদছে। তো এটা দেখলো এবং ওই দুই বন্ধুও সেখানে বসে খুব কান্না করলো। তো এখন বৃদ্ধা মনে মনে ভাবতেছে যে আমি তো কাঁদতেছি কারণ যে লোকটা কবরে আছে সে আমার স্বামী, আর এই দুই যুবক কাঁদতেছে এটা তো তার সন্তান, যেহেতু লোকটা তার বাবা। কিন্তু এই অপরিচিত দুইজন বৃদ্ধ লোক তারা কাঁদতেছে কেন? তো এখন সেই বৃদ্ধা ওই দুই লোককে বলল যে কবরের লোকটি আপনাদের সম্পর্কে কি হয়, যে কেন আপনারা কাঁদতেছেন? তখন ওই দুইজন লোক পুরো ঘটনাটা বর্ণনা করলো। তো এই ঘটনাটা শুনে বৃদ্ধা বলল যে আপনারা ঘটনা যা বলছেন আপনারা তো সেটুকুই জানেন, বাকিটা জানেন না, তো বাকিটা আমার কাছ থেকে শুনেন। তখন বলতেছে যে আপনাদের বন্ধু যে যৌবনকালে সে যার জন্য ঘর বাড়ি ছেড়ে নিজের ধর্ম ত্যাগ করে বিয়ে করেছিল, সেই মেয়ে হচ্ছে আমি। তো এটা হচ্ছে তার যৌবনকালের ঘটনা। এরপরে তার দুই সন্তান হয়, তারপরে আমাদের যথারীতি সংসার ছিল। এরপরে এক পর্যায়ে কিছুদিন আগে এই লোকটি মারা যায়। তো এখন আপনারা যেভাবে কান্না করতেছেন, আপনাদের কান্না দেখে, আপনাদের আফসোস দেখে, যে আপনারা আফসোস করতেছেন যে এই লোকটা আপনাদের ধর্ম ছেড়ে দিয়ে কাফের অবস্থায় মারা গেল, তো এটা দেখে যে আপনারা আফসোস করতেছে, তা আমার কাছে মনে হলো আপনাদের আফসোস দেখে যে আসলে ইসলাম ধর্ম সত্য। তো এবার তারা তখন বোঝালো যে ইসলাম ধর্ম কি এবং ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে জানালো। তখন সেই বৃদ্ধা মহিলা ইসলাম গ্রহণ করলো। তো ইসলাম গ্রহণ করলে তার যে দুই সন্তান ছিল তারা বলল যে মা যেহেতু ইসলাম গ্রহণ করেছে, তা আমরাও ইসলাম গ্রহণ করি। তো তারাও ইসলাম, এভাবে তিনজনই ইসলাম গ্রহণ করলো। আর সেই লোকটা যে তাদের বন্ধু ছিল সে কাফির অবস্থায় মারা গেল। তো এটা একটা এক্সাম্পল, এটা একটা স্টোরি, যদিও এটা একটা কিতাবের মধ্যে স্টোরিটা আসছে, কিন্তু এটার বাস্তবতা বা স্টোরিটার সত্য কিংবা মিথ্যা আমরা সেই ডেফিনেশনে না যেয়ে আমরা এটা শিক্ষাটার প্রতি খেয়াল করি যে যেই লোকটা ইমানদার ছিল, মুমিন ছিল, হজ করতে যাচ্ছিল, সেই লোকটা কাফির হয়ে মারা গেল, আর যারা কাফির ছিল তারা মুমিন হয়ে গেল। তো এরকম আর একটা ঘটনা আছে যে জনৈক আল্লাহওয়ালার একটা ঘটনা, যে এক ব্যক্তি তাকে উপহাস করে ঠাট্টা করে বলতেছে যে তার দাড়ি দেখে, যে এটা কি আপনার দাড়ি না ছাগলের দাড়ি। যদিও লোকটা প্রশ্নটা করেছিল আল্লাহওয়ালাকে হেয় প্রতিপন্ন করার জন্য, ঠাট্টা করার জন্য, কিন্তু তিনি গুরুত্ব সহকারে নিয়ে বললেন যে এই উত্তরটা আমি এখন দিতে পারবো না, কেননা আমার তো জানা নেই যে আমার শেষ পরিণতি কি হবে, আমি কি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো।
যদি আমি ইমানের সাথে মৃত্যুবরণ করতে না পারি, তাহলে আমার দাড়ি ছাগলের দাড়ি কেন, বরং শূকর কুকুর এর থেকেও নিকৃষ্ট। আর যদি আমার শেষ অবস্থা ভালো হয়, অর্থাৎ ইমান সহ আমি মারা যাই, তাহলে আমার এই দাড়ি ছাগলটির দাড়ি কেন, গোটা পৃথিবী এবং তার মাঝে অবস্থিত সব কিছুর চাইতেও এটার দাম বেশি হয়। সুতরাং শেষ ভালো যার, সব ভালো তার। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই ভালো মন্দ নির্ভর করে তার শেষ অবস্থার উপরে। ফামান আহাব্বা মিনকুম আইয়ুজাহজাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পেয়ে এবং জান্নাতে প্রবেশ লাভ করে আনন্দিত হতে চায়, সে যেন আল্লাহর প্রতি ও আখিরাত দিবসের প্রতি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে হলে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। সুতরাং শুভ মৃত্যু বা ঈমানদার অবস্থায় যদি মৃত্যুবরণ করতে হয়, মুহতারাম হাজরিন, এটির জন্য বিশেষ কিছু আমল রয়েছে। তা আমরা এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পারলাম যে অবশ্যই শুভ মৃত্যু বা ঈমান সহ মৃত্যুর এটার কি গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে। তো এরকম হুসনুল খাওয়াতিম বা 10টি উত্তম আমলের কথা আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ, যারা নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত এবং তাদের জন্য রয়েছে আরও বেশি পুরস্কার। সূরা ইউনূসের 26 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমূহ নেক আমল অশুভ পরিণতি থেকে হেফাজত করে। অর্থাৎ বেশি বেশি করে নেক আমল করা, এটা খারাপ কাজ থেকে আমাদের রক্ষা করে। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার কল্যাণ চান, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, আল্লাহ তাআলা যদি কোনো কল্যাণ চান কোনো বান্দাকে দিয়ে, তখন তাকে ভালো কাজে লাগান। সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা বান্দাকে কাজে লাগান? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইউওয়াফিকুহু লিআমালিন সালিহ ক্বাবলাল মাউত, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পূর্বে ভালো কাজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তো সুতরাং হুসনুল খাওয়াতিম বা উত্তম মৃত্যুর জন্য যে ভালো 10টি আমলের কথা বলবো, তার মধ্যে প্রথম আমল, 1 নম্বর আমল হচ্ছে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। ইমানের সঙ্গে নামাজের সম্পর্ক যে কতটা গভীর তা বোঝার জন্য আমরা কুরআন মাজিদের এই আয়াতটার প্রতি লক্ষ্য করি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ঈমান বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়ামা কানা আল্লাহু লিউযিআ ঈমানিকুম, যে আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান তথা নামাজ নষ্ট করে দিবেন। সূরা বাকারা 143 নম্বর আয়াত। তো আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল এই, যে প্রথম কিবলা, এটি ইসলামের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদাস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দীর্ঘ 16টি মাস পর্যন্ত সালাত আদায় করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিবলা পরিবর্তনের বিধান জারি করলেন, যে কিবলা চেঞ্জ, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ যখন এই আয়াত নাজিল করে দিলেন, তখন সাহাবায়ে কেরাম তারা বলল যে যে সকল সাহাবী ইতিমধ্যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে ইন্তেকাল করেছে, কাবা শরীফের দিকে নামাজ পড়ার সুযোগ হয়নি, তাদের কি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে আল্লাহ এমন নন যে তাদের ঈমান তথা নামাজকে নষ্ট করে দিবেন। যেটা হয়েছে তো হয়েছে, তারা যে অর্থাৎ কিবলা পরিবর্তনের আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যে নামাজ পড়েছিল, এই নামাজগুলো ব্যর্থ হবে না, বরং তারা এর পরিপূর্ণ সওয়াব পাবে। তো এখানে নামাজকে আল্লাহ তাআলা ঈমান শব্দ দ্বারা এটার
এটাকে আল্লাহ তাআলা প্রতিশব্দ ব্যবহার করেছেন ঈমান শব্দটা। সুতরাং এর মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ ব্যতীত ঈমানের কোনো মূল্য নেই। ঈমান তখন ঈমান বলে গণ্য হবে যখন নামাজের প্রতি যত্ন নেওয়া হবে। মুমিন মানেই নামাজি। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে যদিও নামাজ ঈমানের রুকন নয়, তবে ঈমানের জন্য এটা এতই গুরুত্বপূর্ণ যে কেমন যেন নামাজ ঈমান এবং মুমিন মানেই নামাজি। নামাজ ব্যতীত ঈমানের কোনোই মূল্য নাই। তো বেনামাজির ঈমান কেমন? যে ব্যক্তি নামাজের প্রতি গুরুত্ব দেয় না, নিঃসন্দেহে তার ঈমান অত্যন্ত দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা রজলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারাকাস সালাহ, যে একজন বান্দা এবং শিরক কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। অর্থাৎ একজন মুসলিম কখনোই সে নামাজ ত্যাগ করতে পারে না। তো বেনামাজির ঈমানের একটা দৃষ্টান্ত যে বেনামাজির ঈমান হচ্ছে কচু পাতার উপরে ভেসে থাকা পানির মতো। আমরা সবাই কচু পাতা চিনি, যে কচু পাতাটা অনেকটা সিনথেটিক কাপড়ের মতো, ওয়াটারপ্রুফ কাপড়ের মতো, যে সেটার উপরে পড়লে স্থির থাকে না, কাত হয়ে পড়ে, একটু বাতাসেই ঢলে পড়ে যায়। তো অনুরূপভাবে বেনামাজির ঈমানও স্থিতিশীল হয় না। তো এজন্য সমাজের মাঝে দেখা যায় যে লোকগুলো মাজারের সাথে থাকে তাদের সম্পর্ক মসজিদের সাথে থাকে না, বরং যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকে তাদের সম্পর্ক এরকম অহেতুক কোনো কাজের সাথে থাকে না। আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ তিনি চমৎকারভাবে একটি কথা বলেছেন। তার উদ্ধৃতিটি হলো, আল্লাহ তাআলা সেজদা দেওয়ার বিষয়টিকে তুমি সাধারণ মনে করতে পারো, কিন্তু মূলত এটি সাধারণ নয়, বরং এই সেজদাই তোমাকে হাজারো সেজদা থেকে বাঁচিয়ে রাখবে। সুতরাং যদি নিজেকে ঈমানদার মনে করি তাহলে নামাজ পড়তেই হবে। দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, ইশারায় হোক, যে কোনো অবস্থায়, পথে ঘাটে, সাগরে, মহাসাগরে, আকাশে, বিমানে, যেখানেই আমরা অবস্থান করি সালাত আদায় করতে হবে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, যে ব্যক্তি নিজের দোকান থেকে, অফিস থেকে, ঘর থেকে, গাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে খুশি মনে বের হবে, মৃত্যুর সময়ও তার রূহ আনন্দের সাথে বের হবে। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ আদায়ে গড়িমসি করবে, মৃত্যুর সময়ও তার রূহ বের হওয়ার ক্ষেত্রে বিলম্ব করবে। ফলে রূহ বের হওয়াটা তার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি মনে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। ২ নম্বর আমল, দৃষ্টির হেফাজত করা। কেননা কুদৃষ্টির সাময়িকভাবে আনন্দ পাওয়া যায়, খারাপ জিনিসের দিকে দেখলে সাময়িকভাবে আমরা আনন্দ পাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার ভয়ে দৃষ্টি ফিরিয়ে নিবে, মান তারাকাহা মিন মাখাফাতিহি, আমি তার অন্তরে এমন ঈমান সৃষ্টি করব, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, যাতে করে সে ঈমানের স্বাদ পরিপূর্ণভাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নারী ও পুরুষ উভয়কেই দৃষ্টিশক্তি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। অর্থাৎ হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে এবং সাথে সাথে লজ্জাস্থানের হেফাজত করে, এবং এর মাঝেই তাদের জন্য রয়েছে পবিত্রতা, আর তারা যা করে আল্লাহ তার সম্পর্কে খুব ভালোভাবে অবগত।
তো জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাই উপমহাদেশের একজন বড় আলেম এবং পীর ছিলেন। তিনি ইনাল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তারা যা করে তার সম্পর্কে জানেন। এই কথাটা উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে এই কথাটার মাঝে রয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ, যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেছেন যে বান্দা যদি আল্লাহ তাআলার দিক নির্দেশনায় খেয়াল না করে তার মন যা চায় যেদিকে খুশি সেদিকে দৃষ্টি দেয়, দেখতেই থাকে, নাজায়েজ জিনিস দেখে, তো আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন যে বান্দা তুমি যে দেখতেছো আমিও কিন্তু দেখতেছি, আমিও জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা পদক্ষেপ সম্পর্কে তিনি পরিপূর্ণভাবে জানেন। অবাধ্যদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় এটাও আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। এজন্য পুরুষদেরকে যেরকম বলেছেন, নারীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই নির্দেশ দিয়েছেন। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। হে নবী, আপনি ঈমানদার নারীদেরকে বলে দেন যে তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তো আমাদের দৃষ্টি, এই দৃষ্টির শক্তির কুদৃষ্টি এতই খারাপ যে কোনো ব্যক্তির যদি জ্বর হয় তাহলে সে দুর্বল হয়ে যায়। তো দুর্বলতা অনেক সময় এমন বেশি হয় যে স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারে না, কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, বিছানায় শুয়ে থাকে। তো অনুরূপভাবে আমাদের এই কুদৃষ্টি বা খারাপ দৃষ্টি দেওয়ার অভ্যাস যাদের আছে, ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেই কিংবা আমরা মুভি দেখতেছি, তো দেখা যায় যে একসময় ইমান দুর্বল হয়ে যায়, তখন নেক কাজ করাও, ভালো কাজ করাও তার জন্য কঠিন হয়ে যায়। আর আমরা যদি ভালো কাজ করি তখন সেই ভালো কাজটার প্রতি আমাদের মনে আরও মজা লাগতে থাকে, আনন্দ লাগতে থাকে, আরে আমি যদি এটা আরও করতে পারতাম, এখানে আমি যদি আরও ফুলফিল করতে পারতাম, আমি যদি আরও 2 রাকাত নামাজ পড়তে পারতাম, আমি যদি আরেকটু দান করতে পারতাম, আমি যদি আরেকটা রোজা রাখতে পারতাম, তো এরকম। তো আল্লামা শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেন যে প্রথম অনেক বন্ধু-বান্ধব যে জিকির ও মুজাহাদা খুব জোশের সাথে, খুব ইশকের সাথে করে, কিন্তু এই দৃষ্টিশক্তির কারণে একসময় মনের মধ্যে এই আকাঙ্ক্ষা আর বাকি থাকে না। তো কি হয়, ফলাফল কি? ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে এই ভালো কাজ করার এই সক্ষমতাটা এটাকে ছিনিয়ে নেয়। তো যারা কুদৃষ্টি দেয় তাদের কাছে শয়তান অনেক আশা ভরসা করে। শয়তানের আশা থাকে যে এই লোকটা যেহেতু কুদৃষ্টি দিচ্ছে অবশ্যই সে একদিন না একদিন আমার জালে ফেঁসে যাবে। আর শয়তান মনে মনে বলতে থাকে যে আমি শপথ করেছিলাম যে আমি আদম সন্তানকে চারিদিক থেকে ধরবো, সামনের থেকে আসবো, পিছনের থেকে আসবো, উপর থেকে আসবো, নিচ থেকে আসবো। তো সুতরাং সে যদি দৃষ্টি নিচু করে রাখে তাহলে তো আমি তাকে ধোঁকা দিতে পারলাম না, আর সে যদি দৃষ্টি এদিক ওদিক করে তাহলে তো আমি তাকে ধোঁকা দিতে পারলাম। তা আমি আজকের আলোচনার শুরুতেই একটা মিসাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো যেটি হয়েছে, যে ঘটনাটি ঘটেছিল সেটির কারণটি আমি এখন বলতেছি। সেটি হচ্ছে যে কুদৃষ্টির কারণে 3 বন্ধুর মধ্যে এক বন্ধু ঈমানহারা হয়ে গিয়েছিল এবং সে খ্রিস্টান নারীকে বিয়ে করে সেখানে সংসার পর্যন্ত করেছিল। ঠিক সেরকম আরেকটি ঘটনা, এটি অনেকগুলো কিতাবের মধ্যে আসছে, যে একজন মুয়াজ্জিন তিনি মসজিদের মিম্বারে উঠে আজান দিতে গেছেন। তো সেখানে দেখলো যে অনেক সুন্দর একটা মহিলার দিকে দৃষ্টি পড়ে গেল। তো এটা দেখে তার দিকে তাকালো এবং তার মনে এমনভাবে কামনার ভূত চেপে বসছে যে সে যে ওই বাসায় যে প্রস্তাব দিল ওই মহিলাকে বিয়ে করার জন্য। তখন মেয়ের বাবা শর্ত দিয়েছে যে আমাদের ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে। তো তখন তৎক্ষণাৎ সে রাজি হয়ে গেল। সে বলল ঠিক আছে, আমি তোমাদের ধর্ম গ্রহণ করলাম। এরপরে সে যখন, তাকে বলা হলো যে চলো আমরা বাড়ির ছাদে যেয়ে বসে আলোচনা করি, যখন উপরে উঠতে গেল সিঁড়ি বেয়ে হঠাৎ করে পা পিছলে সেখান থেকে পড়ে সেখানেই তৎক্ষণাৎ মারা গেল। তো এই যে কুদৃষ্টি, দৃষ্টি সামলাতে না পারার কারণে অনেক বড় বড় ঘটনা আছে,
যে শুধুমাত্র নজর হেফাজত না করতে পারার কারণে ঈমান হারা হয়ে কাফের হয়ে গিয়েছে। সুতরাং আমাদের দৃষ্টিশক্তিকে হেফাজত রাখা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টিশক্তি হেফাজতে রাখার তৌফিক দান করুন, আমিন। ৩ নাম্বার, মিসওয়াক করা। টুথব্রাশ এবং মিসওয়াক উভয়টাই দাঁত পরিষ্কার করে, তবে ব্রাশ করলে দাঁত পরিষ্কার করার সওয়াব পাওয়া যায়, কিন্তু মিসওয়াকের ফজিলত পাওয়া যাবে না। মিসওয়াকের ফজিলত পেতে হলে মিসওয়াকই করতে হবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি মারদাতুন লির-রব্বি। মিসওয়াক মুখের পবিত্রতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যম। তো আল্লাহ তাআলার সন্তুষ্টিই তো মুমিনের জীবনে বড় চাওয়া ও পাওয়া। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহর সন্তুষ্টিই হচ্ছে বড় বিষয়। সূরা তাওবা। সুতরাং মিসওয়াক করা উচিত। ইবনে আবেদিন রহমতুল্লাহ আলাই তিনি মিসওয়াকের ৩০টারও বেশি উপকারিতা লিখেছেন কিতাবুল ফাওয়ায়েদের মধ্যে। তার মধ্যে সবথেকে ক্ষুদ্র উপকার হচ্ছে মুখের দুর্গন্ধ দূর হয়, আর সর্বোচ্চ উপকার হচ্ছে মৃত্যুর সময় কালিমায়ে শাহাদা স্মরণ হয়। মিসওয়াকের আরও উপকারিতা আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি অনেকগুলো উপকারিতার কথা বলেছেন। তো তার মধ্যে যতগুলো আমার স্মরণে ছিল আমি মোটামুটি সেই কয়টা নোট করেছি এখানে। যেমন মিসওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত হয়। আজকের মডার্ন সায়েন্স এটা প্রুভ করেছে, তারা দেখেছে যে দাঁতন, যে মিসওয়াক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়তুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন। তো এটা দিয়ে মিসওয়াক করলে দাঁতের মাড়ির যে বন্ডিং এটা আরও মজবুত হয়। মিসওয়াক করলে দৃষ্টিশক্তি বাড়ে। পাকস্থলীতে যে বিভিন্ন রকম উদারাময় রোগ যেটা, এটা সেরে যায়। নামাজ পড়া, জিকির করা, এটার জন্য মন আরও ফ্রেশ হয়। আল্লাহ তাআলাকে খুশি করে, ফেরেশতাদেরকে মুগ্ধ করে, আর আমাদের নেক আমল সমূহ আরও বেড়ে যায়। তো সুতরাং এটা যখন আমরা পকেট থেকে বের করি, তো পকেট থেকে বের করলেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা মনে পড়ে, আল্লাহ তাআলার কথা মনে পড়ে, আল্লাহ তাআলার স্মরণ হয়। এজন্য আমাদের মিসওয়াক করা উচিত। আমরা যে কোনো সুপার শপে গেলে বা মসজিদের সাথে যে শপগুলো আছে আমরা একটু খোঁজ নিলে পেয়ে যাব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তেও তিনি মিসওয়াক করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছিলেন সেদিন তিনি মা আয়েশার ঘরে ছিলেন। তো যেদিন তিনি মা আয়েশার ঘরে ছিলেন, মা আয়েশার কোলে মাথা রেখে তিনি মৃত্যুবরণ করেন। তো তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঝাড়ফুঁক করতেছিল, ফু দিচ্ছিল, বিভিন্ন সূরা কালাম পড়তেছিল, মৃত্যুর সময় যেগুলো পড়তে হয় সেগুলো পড়তেছিল। তো এমন সময় আমার ভাই আব্দুর রহমান আসলো, তার হাতে একটি মিসওয়াক ছিল, একটা তাজা ডাল ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটার দিকে বারবার তাকাচ্ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আপনি কি এটা চান? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন, মাথা নাড়ালেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটিকে চিবিয়ে দাঁত দিয়ে নরম করে দিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিয়ে তিনি মিসওয়াক করলেন এবং তার কিছুক্ষণ পরেই ইন্তেকাল করলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা নিয়ে গর্ব করতেন সারা জীবন যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত কুদরত, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের শেষ দিনেও তিনি আমার মুখের লালা এবং তার মুখের লালা এটা এই মিসওয়াকের মাধ্যমে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছে। এজন্য মিসওয়াক একটি বড় আমল, আমরা সবসময় চেষ্টা করব মিসওয়াক করা। আমি এর ২টা পয়েন্ট বলবো আজকে, ২টা পয়েন্ট বলে শেষ করব ইনশাআল্লাহ। ৪ নাম্বার হচ্ছে সবসময় অজুর সাথে থাকা। আমরা সাধারণত অজু ছাড়াই থাকি, কিন্তু মুমিনের গুরুত্বপূর্ণ কাজ হলো সবসময় পবিত্র অবস্থায় থাকা।
এজন্য গোসল ফরজ হয়ে গেলে সাধারণত ১ প্রহরের বেশি থাকা এভাবে গোসল ফরজ অবস্থায় থাকা জায়েজ নেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যখন অজু করবে তখন তোমার মনের দিকে তাকিয়ে দেখো যে অজু করার আগের অবস্থা আর তোমার মনের ভিতরে পরের অবস্থা এক নয়। অজু করলে মনের ভিতরে একটা প্রশান্তি, অপার্থিব একটা প্রশান্তি অনুভূত হয়। তো এজন্য আমাদের ওলামায়ে মাশায়েখগণ আমরা যেরকম এখন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল সবসময় সাথে রাখি, গাড়ির চাবি সবসময় সাথে রাখি। তো আল্লাহর অলিগণ যারা ছিল তারা একসময় এরকম অজুর পাত্র সবসময় সাথে রাখত, যেন যখনই ইস্তেঞ্জা করার প্রয়োজন হয় তখনই যেন অজুটা সাথে সাথে করে নেওয়া যায়। তো এটা শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকারও একটা বড় আমল। আমরা অনেক সময় অভিযোগ করি যে আমাদের মনে শয়তান ওয়াসওয়াসা দেয়। তো কিভাবে আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারি? তো এটা একটা বড় আমল যে সবসময় অজুর সাথে থাকা জান্নাতের মধ্যে প্রবেশ করার একটা কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে বিলাল, আমি যখন মেরাজে গেলাম তখন শুনলাম জান্নাতের মধ্যে যেখানেই আমি যাই আমার আগে আগে তোমার পায়ের শব্দ। তো বলো তো বিলাল, তুমি কি এমন আমল করো? জবাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, চিন্তায় পড়ে গেল যে আমি তো এমন কিছু আমল করি না। তো অনেক চিন্তা ভাবনা করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন বলেছিলেন যে যখনই অজু ছুটে যাবে তখনই যেন অজু করে নেই, সর্বাবস্থায় মুমিন অজুর সাথে থাকবে। মুমিন ব্যক্তি তো কখনো নাপাক অবস্থায় থাকতে পারে না। তো আমার অন্তরে এই কথাটা দাগ কেটে গিয়েছে, আমি সেই দিন থেকে সব সময় অজু অবস্থায় থাকি। তো আল্লাহ রসুল, আমার মনে হয় এই অজু অবস্থায় থাকার কারণে, পবিত্র অবস্থায় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আমলটা কবুল করে নিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নসিহত করে বলতেছেন, ইয়া বুনাই ইন ইসতাতা'তা আন তাকুনা আবাদান আলা উদুইন ফাফআল, যে হে ছেলে, হে আনাস, সম্ভব হলে সব সময় অজু অবস্থায় থাকো। কেননা যখন মালাকুল মউত আসবে অজু অবস্থায় যার রূহ কবজ করবে তার শাহাদাতের মর্যাদা লাভ হয়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অজু অবস্থায় থাকার তৌফিক দান করুন, আমিন। ৫ নাম্বার আমল, আজানের জবাব দেওয়া। যখনই আজানের কোনো শব্দ আসবে তখন যত ব্যস্ততা থাকুক আমরা আজানের জবাব দেব। সাধারণত নন মুসলিম কান্ট্রি বা বিদেশে আমাদের জন্য একটা সমস্যা হলো যে লাউড স্পিকারে আমরা আজান শুনতে পাই না। এমনকি অনেক মুসলিম কান্ট্রি আছে যে সেখানেও লাউড স্পিকারে আজান শোনা যায় না। তো এটা একটা দুঃখজনক ব্যাপার। তো আমরা যদি একটু মসজিদে আগে আগে যাই তো যেয়ে আমরা কয়েকটা কাজ করতে পারি। ১ নম্বরে আমরা একটু মসজিদে আগে গেলাম, যেয়ে সেখানে সুন্দর করে অজু করলাম। একটু আগে এমন সময় গেলাম যেন আমরা আজানটা শুনতে পাই। তো আজান যখন শুনবো তখন আমরা আজানের জবাব দেব। এরপরে আজানের জবাব কি দিব? ছোট্ট একটা স্টোরি বলে আমি সেটাতে যাচ্ছি। তো এক মহিলা মৃত্যুর সময় বিড়বিড় করে কি যেন বলতেছে। তো তার পরিবারের লোক কেউ বুঝতেছে না। তখন একজন আলেমকে ডেকে আনছে, দেখেন তো হুজুর ইনি কি বলতেছে। তখন এসে শুনতেছে যে তিনি বলতেছে, হাজান রজুলান ইয়াকুলান লি উদখুলিল জান্নাহ, যে দুইজন লোক আমাকে বলতেছে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো আলেম অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বললেন যে এই মহিলা কি আরবি ভাষা জানে? তখন তার পরিবারের লোক বলল, না, মহিলা তো লেখাপড়াই জানে না। তখন সে বলল যে আরবি ভাষায় কথা বলতেছে, আর আরবি তো জান্নাতীদের ভাষা। সুতরাং এটা দেখে বোঝা যাচ্ছে যে এই মহিলা নিশ্চয়ই জান্নাতি। তখন লোকজন বলল, তার পরিবারের লোকেরা বলতেছে যে এই মহিলা, তার একটা অভ্যাস ছিল যে সে খুব কম কথা বলতো এবং যখন আজান হতো চুপচাপ আজান শুনতো।
আর আজানের জবাব দিত। তো আলেম বললেন যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই তাকে এই মর্যাদা দিয়েছেন। তা আমরা যখন আজান শুনি তখন মুয়াজ্জিন যা বলবে আমরাও তাই বলবো। যখন আল্লাহু আকবার বলবে আমরাও আল্লাহু আকবার বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা আমি এই আজকের যে আমাদের যে সেশনটি হচ্ছে এখানে আজানের জবাব কি দিতে হবে আমি এটা নোট করেছি, এটি আমি দিয়ে দিব আপনাদেরকে। আমরা যারা জানি না আমরা একটু মুখস্থ করে নিব এবং চেষ্টা করব আজানের জবাব দেওয়ার। তো আমি একটু আগে যেটা বলেছিলাম যে আমরা চেষ্টা করব যে একটু আগে মসজিদে যাওয়ার। তো মসজিদে যে সুন্দর করে অজু করব, হয়তো অজু করার শেষে দোয়া পড়ব, দোয়া পড়ার পরে হয়তো আমরা আজানটা শুনতে পাবো, সুন্দর করে আজানের জবাব দিব। এরপরে আমরা 2 রাকাত অজু করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। অজু করার পরে অজুর পানি শুকানোর আগেই 2 রাকাত নামাজ পড়া এটি সুন্নাত এবং এই নামাজের নাম হচ্ছে তাহিয়াতুল উযু। তো এই তাহিয়াতুল উযু এই নামাজটি আমরা পড়ব। এরপরে মসজিদে ঢুকে আমরা 2 রাকাত দুখুলুল মসজিদ পড়তে পারি। এরপরে আমরা কিছু সুন্নাত পড়তে পারি। পরে আমরা কিছু সময় কোরআন তেলাওয়াত করতে পারি। তো আমরা যদি একটু আগে মসজিদে যাই তাহলে এভাবে আমরা একসাথে অনেকগুলো আমল করতে পারি। তো আমরা এজন্য এই আমলটি করারও চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শুধুমাত্র নিজেরা করব না, এটি আমাদের পরিবার, আমাদের আহলিয়া, আমাদের বাচ্চা, আমাদের সন্তানদেরকে, তাদের সবাইকে আমরা এই আমলটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো এটি যদি হয় তাহলে আশা করা যায় যে ইন্তেকালের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুভ মৃত্যু হসনুল মাউত এটি দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যে আলোচনা করলাম এটির উপরে সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন। সর্বশেষ কথা, আজান যখনই আমরা শুনবো সাথে সাথে দোয়া পড়ে নিব। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعده وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। আজানের পরে নিজের জন্য দোয়া করা একটা হাদিস আছে। হাদিসটা হলো এই যে আজান ও ইকামতের মাঝে বান্দা যে দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তো এজন্য আমরা চেষ্টা করব আমাদের নিজেদের জন্য দোয়া করা, পরিবারের জন্য দোয়া করা, উম্মাহের জন্য দোয়া করা, সমাজ ও রাষ্ট্রের জন্য দোয়া করা। সর্বোপরি আমরা যে পরিবেশের মধ্যে আছি কুফফারের পরিবেশ, নন মুসলিম কান্ট্রি, তো এখানে আমাদের ঈমান রাখাটা একটু কঠিন। তো জন্য আমরা বেশি বেশি মসজিদমুখী হব। তো বিশেষ যে আমলটির কথা আমি বললাম যে একটু আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব, সেখানে যে অজু করব। হতে পারে আমরা আজানটি শুনতে পারি, এটার উপরেও আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা সেটি করতে পারি। Recording stopped. জি ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমার আসসালাম। কোশ্চেনটা হচ্ছে যে আমরা কি তাহিয়াতুল ওযু 2 রাকাত এবং দাখিলুল মসজিদ 2 রাকাত আলাদা আলাদা করে পড়ব? আচ্ছা, খুব চমৎকার বলেছেন। দুইটাই হাদিসের মধ্যে এসেছে। এটা দুইটা দুই নামাজ। তাহিয়াতুল উযু মানে হচ্ছে অজুর পবিত্রতার নামাজ। অজু করার পরে আমি যে পবিত্র হলাম এজন্য 2 রাকাত সালাত আদায় করা। এটি নফল নামাজ। তো এটি পড়া উত্তম। এটা যে কোনো সময় পড়তে পারি। অর্থাৎ যখনই আমরা অজু করব তখনই এটা পড়ে নিতে পারি। বাসায় বসেও পড়তে পারি, অফিসে বসেও পড়তে পারি যদি সেরকম প্লেস থাকে। আর দুখুলুল মসজিদ হচ্ছে মসজিদে প্রবেশের সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তে হয়। হাদিসের মধ্যে এসেছে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে। তো এটা একটা হাদিস। তো এজন্য আমরা চেষ্টা করব মসজিদে ঢুকে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করে নেওয়া। এটা নিয়ত হবে এই
যে মসজিদে ঢুকেছি এজন্য 2 রাকাত নামাজ আদায় করছি। তো জাস্ট মনের মধ্যে এই নিয়তটা থাকলেই হবে ইনশাআল্লাহ। তো এটা 2 রাকাত করে আলাদা আলাদা করেই আমরা পড়বো ইনশাআল্লাহ। আমার আরো কিছু কোশ্চেন আছে। জি জি একটা জি হচ্ছে, এটা কি মাগরিবে কি পড়বো? মানে আমরা মসজিদে গেলাম মাগরিবের নামাজে, তখনও কি পড়বো? নর্মালি তো আসর এবং মাগরিবের মাঝখানে তো অনেক সময় আমি যতটুকু শুনেছি আর কি নফল ইবাদত করা হয় না। এটা কি আমরা আচ্ছা, এরকম কিছু খুব একটা কি আছে? খুব চমৎকার কোশ্চেন করেছেন। প্রথম কথা হলো 3টার সময় কোনো নামাজ আদায় করা যায় না। 3টার সময়। 1 নাম্বার হচ্ছে যখন সূর্য ওঠে, অর্থাৎ ফজরের নামাজের পরপর সূর্যোদয় যখন হয়, এজন্য ফজরের নামাজের পরে কোনো নামাজ পড়া যায় না। এই কারণে ফজরের সুন্নাত নামাজের আগে পড়তে হয়। দ্বিতীয়ত, যখন ঠিক সূর্য মাঝখানে থাকে, মিডল অফ দ্য সান। আর তৃতীয়ত, যখন সূর্যটা অস্ত যায়। তো যেহেতু সূর্যটা অস্ত গেলেই মাগরিবের আজান হয়, তো এজন্য হানাফি মাযহাব অনুযায়ী মাগরিবের আজান হলে নফল নামাজ পড়া মাকরুহ। তো এই বিধানটা সকল ওলামায়ে কেরাম একমত যে মক্কা শরীফ এবং মদিনা শরীফ, অর্থাৎ যেটাকে হারামাইন বলে, সেখানের জন্য প্রযোজ্য না। সেটার মর্যাদা আলাদা। সেখানে 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ঢুকতে দেন না। তো এজন্য ওই জায়গাটাতে 24 ঘন্টাই নামাজ পড়া যায়, ওইখানে মাকরুহ অর্থ নেই। এটা একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আমরা যদি হানাফি মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাবকে অনুসরণ করি, শাফিঈ বা মালিকি মাযহাব, তখন আসরের নামাজের সময়টা হয় অনেক আগে। অর্থাৎ যেই সময়টা আমাদের জোহরের ওয়াক্ত, সেই সময়টা ওই মাযহাব অনুযায়ী আসরের ওয়াক্ত হয়ে যায়। অর্থাৎ সূর্য ঢলে পড়লেই আসরের ওয়াক্ত। তো এজন্য দেখা যায় যে মিডল ইস্টের অনেক কান্ট্রিতে, অনেক মসজিদে আসরের নামাজটা আমরা অনেক আগেই পড়ি, 3টা সাড়ে 3টার সময়। তো এরপরে মাগরিব পর্যন্ত একটা লম্বা সময় থাকে। তো এই সময়টাতে ওই ওলামায়ে কেরাম তারা বলেছেন যে নামাজ পড়া জায়েজ। তা আমরা চাইলে ওই মাকরুহ ওক্ত যেটা, নিষিদ্ধ সময় যেটা, অর্থাৎ যখন সূর্যটা ডুবে যাচ্ছে, ওই সময়টা বাদে আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত সালাত আদায় করতে পারি। আর মাগরিবের আজানের পরে যদি দেখি যে অনেক সময় থাকে, যে অনেক সময় মসজিদে মাগরিবের সালাতের আজানের পরে 10 মিনিট লেট হচ্ছে, যেমন রমাদান মাসে ইফতারের সময় এটা লেট থাকে, তো তখন আমরা এরকম লেট হলে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারি, সুন্নত আদায় করতে পারি। তো এটা মূলত গুরুত্ব এই জন্য, মাকরুহ বলা হয়েছে এই জন্য যে 2 রাকাত নফল নামাজ আদায় করতে গেলে হয়তো অনেক সময় ফরজ পড়তে দেরি হয়ে যাবে, বা অনেক সময় ফরজটা ছুটেও যেতে পারে। তো এই জন্য এইখানে নফল পড়াটাকে নিরুৎসাহিত করা হয়েছে। তবে হ্যাঁ, যদি সময় থাকে, আমরা যদি সময় পাই তাহলে পড়তে পারি, এটা পড়া জায়েজ আছে। তো আশা করি উত্তর পেয়েছেন। জি, জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ। শুক- আরেকটা শুকরান কোশ্চেন ছিল, জাজিলা। জি জি যেটা জি আসলে আজকের টপিকস রিলেটেড না, যেহেতু কোরবানি আসতেছে সামনে। তো মানে আমরা এখানে যেটা হয় আর কি, আমরা তো কোরবানি দেওয়ার চেষ্টা করি, কবুলের মালিক আল্লাহ। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে আমাদের ফ্যামিলিতে প্রাপ্তবয়স্ক যদি 2 জন থাকে, আমরা কি 2 নাম দিতে হবে নাকি এক নাম দিলেই হবে? বা আমি যদি একটা ল্যাম বা ছাগল দিই, খাসি কোরবানি দিই, ওইটা একটা, আর নাহলে মানে গরুতে কি একটা নাম দিতে হবে না 2টা নাম দিতে হবে? এটা আসলে একটু যদি বুঝিয়ে বলতেন। খুব চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন। মূলত কুরবানিটা প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট বা না অ্যাডাল্ট এটার উপর নির্ভর করে না। কুরবানিটা নির্ভর করে হচ্ছে যে নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা। নিসাব বলতে বোঝায় 7.5 তোলা স্বর্ণ, অর্থাৎ 7.5 গ্রাম গোল্ড, অথবা 52.5 গ্রাম যদি সিলভার এটা থেকে থাকে, কিংবা এই পরিমাণ অর্নামেন্টস অথবা এই পরিমাণ টাকা মূলধন যদি কারো কাছে কুরবানির দিন সকালবেলা গচ্ছিত থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এখন সেটা যদি পরিবারের একাধিক ব্যক্তির কাছে থেকে থাকে, তাহলে একাধিক ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব।
যদি একজনের কাছে থেকে থাকে তাহলে একজনের ওয়াজিব। এরকম হতে পারে যে ফ্যামিলির মধ্যে বাবা মা ছেলে মেয়ে সন্তান অনেকেই আছে, বাবা মায়ের উপরে কোরবানি ওয়াজিব না, তাদের সেরকম ইনকামের সোর্স নেই বা তাদের জমানো সেরকম টাকা নেই, তো তাদের উপরে ওয়াজিব হবে না, সন্তানের উপরে ওয়াজিব হবে। আবার বাবার উপরে হয়তো কুরবানি ওয়াজিব হতে পারে। আবার অনেক সময় দেখা যায় ফ্যামিলির যে পুরুষ মেম্বার আছে তাদের উপরে কুরবানি ওয়াজিব হয় না, কারণ তার যেটা টাকা ইনকাম হয় সেটা প্রতি মাসেই খরচ হয়ে যায় সন্তানের পিছনে, পরিবারের পিছনে। কিন্তু আমাদের যিনি আহলিয়া আছেন গৃহকর্ত্রী, তার হয়তো অনেক গোল্ড বা অর্নামেন্টস থেকে থাকে, ফলে ওইটা থাকার কারণে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। তো এটা আমাদের এই মাসালাটা খেয়াল রাখতে হবে যে আমাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা, যার কাছেই থাকবে তাকেই কুরবানি দিতে হবে। তো এখন মাসালা হচ্ছে, যদি এরকম 2 জন ব্যক্তি থাকে তাহলে 2 জনকে দিতে হবে, যদি 3 জন থাকে তাহলে 3 জনকে দিতে হবে। তো আমরা এটা জানি যে ল্যাম্ব বা গোট এটাতে একজন মাত্র দিতে পারে বা একজন শরিক হতে পারে। তো সেই হিসেবে আমরা ছাগল বা দুম্বা বা খাসি যেটাই দিই না কেন একজন দেব। আর যদি আমরা গরু বা উট বা মহিষ এটা দিই তাহলে আমরা এতে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হতে পারি। তো এই হচ্ছে আপনার জবাব। যদি আরও কিছু জানতে চান বলতে পারেন। না না, ধন্যবাদ জাজাকাল্লাহ। শুকরান জাজিলা। এখানে ছোট্ট একটা দাওয়াত আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু কুরবানির প্রসঙ্গ উঠেছে। আমি একটা মাদ্রাসার সাথে যুক্ত আছি, এখানেও কুরবানি দেওয়ার ব্যবস্থা থাকে। যদি আপনারা কেউ দিতে চান যে দেশে কেউ কুরবানি করবেন বা মাদ্রাসায় কেউ কুরবানি করবেন, তো এটারও সুব্যবস্থা থাকবে। ছাগল কিংবা গরু যে কোনোটাতেই পার্টিসিপেট করতে পারবেন ইনশাআল্লাহ। জি, আর কারো কোনো কোয়েশ্চেন? মোহাম্মদ হাসান ভাই বা সাজাদ ভাই। জাজাকাল্লাহ খাইরান। আমরা ইসলাম ভাই অনেক সুন্দর, আসলে প্রতিটা সেশনের প্রতিটা পয়েন্টই আপনার খুব গুরুত্বপূর্ণ ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং আপনি যেটা বললেন আজানের ব্যাপারটা, তো এখানে আজানের ব্যাপারে একটা সুন্দর জিনিস যেটা, সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশে যেরকম থাকলে আমরা আজান শুনতে পাই, এটা একটা ভালো রিমাইন্ডার। এখানে আমরা সেটা শুনতে পাই না, এটা একটা বলতে পারেন আমাদের সে ভাগ্যটা নাই এখানে। তো এটার জন্য অনেক সময় যেটা দেখা যায় যে আমি যেটা করছি আর কি, বাসায় একটা আজান ক্লক কিনছি। এটা আপনার আল হারমিন থেকে একটা আছে। তো ওখানে সিটি কোড দিয়ে দিলে পরে সেই ওয়াক্তে ওয়াক্তে আজানগুলো হয় বাসায়। আচ্ছা। তো এটা একটা মানে জাস্ট মানে সেরকম তো অরিজিনাল আজানের যেটা সেটা তো পাওয়া যাবে না, কিন্তু তারপরেও আর কি বাসার মধ্যে আজান হলে পরে মনে করেন যে বাসার মধ্যে খারাপ জিনিস যেগুলো থাকে সেগুলো হয়তো বাবা থাকবে না। তো এটা অন্যান্য ভাইরা চাইলে করতে পারেন। এটা একটা জাস্ট একটা মনে হলো তাই বললাম। আর আসলে